নমস্কার বনভোজনে সুপর্ণায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কচু শাকের একেবারে ভিন্ন স্বাদের একটি অসাধারণ রেসিপি। খুব সহজ উপকরণে তৈরি করা এই পদটি খেতে এতটাই সুস্বাদু যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাতের সঙ্গে এর স্বাদ সত্যিই অনন্য। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে তৈরি করবেন এই মজাদার কচু শাকের রেসিপি। প্রথমেই স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কাঁচা লঙ্কা, ধনে, জিরে, সাদা তিল আর আদা দিয়েছি। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা কমপ্লিট, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আবারও চুলায় কড়াই দিয়ে স্লাইস করে রাখা কচু শাক দিয়েছি। ঢাকা চাপা দিয়ে কুক করে নেব যাতে কচু শাক সিদ্ধ হয়ে যায়। কচু শাক খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। কচু শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। খুব ভালো করে জল ঝরিয়ে নেব। আবারও চুলায় কড়াই দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে বড়ি দিয়েছি। বড়ি নাড়াচাড়া করে ভেজে নেব বেশ লালচে করে। বড়ি ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। ভাজা কমপ্লিট, বেটে রাখা মশলা দিয়েছি, যে মশলাটা আমি ভেজেছিলাম। মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটা কষতে হবে একদম মিডিয়াম ফ্লেমে, যাতে মশলা পুড়ে না যায়। স্লাইস করে রাখা টমেটো দিয়েছি। আমি আবারও নাড়াচাড়া করে মশলা কষে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব। সামান্য মশলার বাটি ধোয়া জলও দিয়েছি। মশলা ধোয়া জল দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে সিদ্ধ করে রাখা কচু শাক দিয়েছি। কচু শাক দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আমি আর অতিরিক্ত জল ব্যবহার করব না। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমি আরও কিছুক্ষণ কুক করে নেব। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 2 মিনিট কুক করে নেব। ফ্লেভারটা খুব ভালো আসবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়েছি। বড়িগুলো একটু ভেঙে নিয়েছি।
এই পর্যায়ে বড়ি দিলে বড়িগুলো শক্ত থাকবে, বেশ ভালো লাগবে খেতে। নাড়াচাড়া করে দিয়েছি। কচু শাকের যে অতিরিক্ত জল সেটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। রান্নাটা একদম কমপ্লিট। সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের কচু শাক একদম কমপ্লিট। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একেবারেই অন্যরকম স্বাদের। আপনারা তো বিভিন্ন রকমভাবে বানিয়েছেন, একবার বানিয়ে দেখবেন, সত্যি ভীষণ টেস্টি হয়। আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের কচু শাক রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য।